2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বিতর্কিত শীর্ষ সামরিক কর্মকর্তাদের অবস্থান নিয়ে রহস্য রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ এবং আয়নাঘরে গুম নির্যাতন সহ বিগত 3টি একতরফা নির্বাচনের নেপথ্য কারিগর হিসেবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অবস্থান নিয়ে সাধারণ মানুষের আগ্রহ উদ্বেগ দুটোই রয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, কোথায় আছে এই পলাতক সেনা কর্মকর্তারা? পলাতকদের মধ্যে 3 জনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। পলাতক সাবেক সেনা অফিসাররা হলেন সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কবির আহমদ। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, কলকাতার সল্ট লেক ও নিউ টাউনের মতো বেসামরিক এলাকা থেকে সরিয়ে একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। এই 3 জেনারেল সেখানে বসে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক পুনর্বাসনের পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। পলাতক 3 জেনারেলের মধ্যে মুজিব ও আকবর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। এরপর গুমের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগের পর গত বছরের অক্টোবরে জেনারেল কবির আহমদও দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় চলে যান। তাদের গতিবিধি সম্পর্কে অবগত কলকাতার নিরাপত্তা সূত্রগুলো বাংলাদেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পলাতক এই 3 জেনারেল নিয়মিতই যোগাযোগ রাখেন শেখ হাসিনার সঙ্গে। এছাড়া আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত বৈঠক করেন। কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় তা নিয়েই তৎপর এই 3 জেনারেল। 2024 সালের 5 আগস্টের বিপ্লবের পর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন জেনারেল মুজিব। ওই বছরের 11 সেপ্টেম্বর তাকে বরখাস্ত করা হয়। জুলাই বিপ্লব চলাকালে সেনাবাহিনীতে ভারতপন্থী কু করানোর জন্যও জেনারেল মুজিব আপ্রাণ চেষ্টা করেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যেই বর্বরতম হামলা হয় তারও পরিকল্পনাকারী ও অপারেশন পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন মুজিব। র্যাবের জিয়াউল আহসানের সৃষ্টি হয়েছে মুজিবের হাত ধরে। যদিও জিয়াউলের নাম নৃশংসতার জন্য যতটা আলোচিত হয়েছে, চতুর মুজিবের নাম ততটা হয়নি। ফ্যাসিস্ট হাসিনার আরেক একান্ত অনুগত এবং ঘনিষ্ঠ গুম খুনের সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন জুলাই বিপ্লবের পর কোনো এক সময় ভারতে পালিয়ে যান। বহুল আলোচিত সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার অন্যতম হোতা ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা। গুম ও নির্যাতনের দায়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার হাসিনার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কবির আহমদ গত বছরের অক্টোবরে ভারতে পালিয়ে যান। জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে 3 জেনারেলের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া এবং ভারতের পক্ষ থেকে তাদের বিশেষ সুরক্ষা দেওয়ার ঘটনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, অপরাধী জেনারেলদের ভারত আশ্রয় দিচ্ছে সেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে। এছাড়া বাংলাদেশের পরিস্থিতির উপর মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নজর রাখছে। সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করা। একে আজাদ, মানব কণ্ঠ।